Today, I introduce the Online Safety Amendment Social Media Minimum Age Bill 2024. ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক, থ্রেডস, স্ন্যাপচ্যাট মানুষের দৈনন্দিন জীবনে এসব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি ভিডিও পোস্ট করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের খবর আসে নিউজ ফিডে। এই হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম আশীর্বাদ হলেও অল্প বয়সী শিশুদের জন্য এটি অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। এই সংক্রান্ত একটি আইনও পাশ হয়েছে সিনেটে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন একটি আইন পাশ করল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি আইন পাশ করা হয়। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে বিল উত্থাপন করা হয়। বিলটির পক্ষে ভোট পড়েছে 34টি, বিপক্ষে ভোট দিয়েছেন 19 জন। এর আগে বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 13 ভোটের বিপরীতে 102 ভোটে পাশ হয় আইনটি। আইনটি কার্যকর হতে সময় নেবে অন্তত 12 মাস এবং যদি টেক কোম্পানিগুলো এর পরিপালন না করে তবে তাদেরকে 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। আগের কিছু আইনে পিতামাতার অনুমতি বা পূর্বে অ্যাকাউন্ট থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা গেলেও নতুন আইনটি 16 বছরের নিচে সকলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে। আইনটি স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স বা টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে প্রযোজ্য হবে, তবে গেমিং এবং মেসেজিং প্ল্যাটফর্মগুলোতে এই আইনের আওতামুক্ত থাকবে। সরকারকে আইনটি বাস্তবায়ন করতে কিছু নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহারের উপর নির্ভর করতে হবে, তবে গবেষকরা সতর্ক করে বলেছেন এই প্রযুক্তিগুলো সবসময় কার্যকর হবে না এবং শিশুরা ভিপিএন ব্যবহার করে তা ফাঁকি দিতে পারে। এ বিষয়ে সমালোচকরা বলছেন কিভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এর প্রভাব কি হতে পারে তা পরিষ্কার নয়। গুগল, স্ন্যাপচ্যাট, মেটা এবং টিকটকের মতো প্রযুক্তি কোম্পানিগুলো এই আইনের সমালোচনা করেছে। কিছু যুব অধিকার সংগঠনও সরকারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে আইনটি শিশুদের সামাজিক মিডিয়া ব্যবহারের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমের হুমকির থেকে রক্ষা করার জন্য এই আইনটি প্রয়োজন, যা অনেক পিতামাতারাও সমর্থন করেছে। তবে এই আইনটি বিশ্বের অন্যান্য দেশেও আগ্রহের সৃষ্টি করেছে। নরওয়ে ইতিমধ্যে এই পথে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছে এবং যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রীও একই ধরনের নিষেধাজ্ঞার কথা বলেছেন। নাওমিন নাসরিন, ডেইলি সান।